আলো অন্ধকারের খেলা বড়ই গোলমেলে, যত ভাবি তত ডুবে যাই ভাবনার তলে। এত কিছু ঘটা না ঘটা সব কিছুই তো আলো অন্ধকার। মজার ব্যাপার হলো কেউ কিন্তু স্থির নয়, চলছে সেই অনন্ত কালের ধারায়। কোথায় একটি প্রশ্ন বেশ শুনেছিলাম, ঠিক মনে করতে পারছি না। এমন একটি বাক্য বলো, যারা দুঃখে আছে তারা সুখের অনুভূতি পাবে, আর যারা সুখে আছে তারা দুঃখ পাবে। না, আমার তো কিছু মাথায় আসেনি তখন। দেখুন তো, একটু চোখ বন্ধ করে ভেবে পাচ্ছেন কি না। যাই হোক, উত্তরটা হলো এই সময়টা পেরিয়ে যাবে। অদ্ভুত না? সহজ সরল ভাষায় এর থেকে স্পষ্ট উত্তর আর কিছু বোধহয় হয় না। দুঃখের সময়, সুখের সময়, এর কোনোটাই স্থায়ী নয়। তাদের ধরে রাখা যায় না, তারা সর্বক্ষণই গতিশীল। এই চলন্ত জীবনে আমি আপনি থামলে কি চলে? বাস্তবকে এত কাছ থেকে দেখে কখনো নিরাশ হতে নেই। একইভাবে ঈশ্বরকেও যদি কাছে থেকে দেখে ফেলি, ব্যাস জীবন সার্থক। আর কোনো প্রশ্ন, দুশ্চিন্তা গজিয়ে উঠবে না। জীবন নিয়ে যে এত এত স্ট্রাগল চলছে সবার জীবনে, কই তাতে তো আমরা মেনে নিয়ে দিব্যি রয়েছি। এদিকে ঈশ্বরের বেলাতেই যত সময় কম হয়ে আসছে। অনেকের কাছেই তো শুনেছি ধর্মকর্ম সে তো বয়স হলে দেখা যাবে। এখনো সব মাথায় ঢুকিয়ে লাভ কি? সত্যি কি লাভ নেই? আমরা সব ব্যাপারেই তো লাভ ক্ষতির হিসেব রাখছি। তাহলে এখানেই বা এতটা বোকা কেন হচ্ছি বুঝি না। এখানে ধর্ম কথাটি সরিয়ে আমি অনুভূতি কথাটি রাখছি। না হলে এখন যা অবস্থা, তাতে জাতের তকমা লাগার সম্ভাবনাই বেশি। এই যে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এসব তো এখন কমন হয়ে গেছে। এগুলো কি আমাদের ভাবিয়ে তোলে না? কম বেশি সকলেই তো ভুগছে মনের অস্বস্তি নিয়ে। তার জন্য কি উপায়, সে তো আর চট করে ধরা যায় না। আমার তো মনে হয় উপায় আমার নিজের কাছেই। আমি আমাকে কতটা চিনি, সারাদিনে আমার ভাবনা চিন্তা কেমন, কেমন করে আমার সময়টা আমি অতিবাহিত করছি, কি ধরনের মানুষজনের সঙ্গে মেশামেশি করছি, এই সব প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর যদি আমাদের কাছে থাকে, তারপর কিছুটা সচেতন হয়ে এগুলোতে কাজ করলেই সহজভাবে নিজেকে আয়ত্তে রাখা সম্ভব। এবার আসি ঈশ্বরের কথায়। সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞ, সর্ববিরাজমান একমাত্র ঈশ্বর, তাকে ছেড়ে কিছুই নেই। আমি আপনি হয়তো ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণটাই বিশ্বাস অবিশ্বাসের উপর রয়েছি, কিন্তু যা চিরসত্য তা সত্যই থাকবে। সে আলোকে অন্ধকার কিছু নাহি রবে, সব ইষ্ট এইরূপ দেখিতে পাইবে। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। তিনি অর্থাৎ ঈশ্বর আছেন, সব সময় দেখছেন, আমাদের দেখছেন তিনি। তাই অযথা কারোর দিকে না তাকিয়ে তাঁকে স্মরণ করে যাও। আমাদের চলতে হবে, তাকে নিয়েই চলতে হবে। ওই যে কথাই আছে, দ্য শো মাস্ট গো অন। আর সঙ্গে তো সঙ্গী হিসেবে ঈশ্বর নিজেই আছেন, ভাবনা কি বার।